জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিম উৎসবে ঘুরতে এসে নওয়াব ফয়জুন্নেসা হলে বান্ধবীর আবাসিক কক্ষ থেকে আটক হয়েছেন এক বহিরাগত যুবক। ওই যুবক হলেন চট্টগ্রামের আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর পারভেজ। তিনি হিম উৎসবে ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছেন। শনিবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে হল কর্তৃপক্ষ তাকে আটক করে। আটক যাযাবর পারভেজের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবল মোরিং থানায়। তিনি 2011 সালে এসএসসি পরীক্ষা দেন বলে জানিয়েছেন। তার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি। হল কর্তৃপক্ষ, প্রক্টোরিয়াল বডি ও হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার আনুমানিক রাত 10টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ দিয়ে প্লাজো পরে ও মুখে ঘোমটা দিয়ে হলে প্রবেশ করেন। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হয়। পরে তারা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপার সহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে গিয়ে অভিযুক্ত পারভেজ সহ একসঙ্গে দেখতে পান তারা। এরপর পারভেজকে আটক করে হল প্রভোস্ট ও প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে পুলিশে দেওয়া হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আটক পারভেজকে শাড়ি ও টিপ পরিয়ে দেয় হলের ক্ষুব্ধ আবাসিক শিক্ষার্থীরা। আটক পারভেজ ঘটনা স্বীকার করে বলেন, আমরা দুজন ভালো বন্ধু, 7 বছরের বন্ধুত্ব আমাদের। তাকে আমি বিয়ে দিয়েছি, দুজনেই লালন ভক্ত আমরা। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ পরে মুখ ও শরীর চাদরে মুড়িয়ে হলে প্রবেশ করি। তবে অভিযুক্ত নারী শিক্ষার্থী বলেন, আমরা উভয়ই ভালো বন্ধু। হিম উৎসবে সে এসেছিল, রাতে থাকার জায়গা না থাকায় তাকে হলে নিয়ে এসেছি। আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম বলেন, হল কর্তৃপক্ষের কাছে খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রক্টোরিয়াল টিমকে পাঠাই। এরপর আটক ছেলেকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। হল অভিযুক্ত নারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তির মুখোমুখি করা হবে। আমি বিসি স্যারের সাথে কথা বলছি। বিসি স্যার বললো যে প্রভোস্ট হিসেবে তোমার যে এখতিয়ার সেইটা তুমি করো, আর কালকে সকালের মধ্যেই তুমি সেটা অফিসিয়ালি আমার কাছে পাঠাও, দেন এটা আমরা স্থায়ী করে নেব। আমার প্রভোস্ট হিসেবে আমি তাকে আসলে ম্যাক্সিমাম 6 মাস বহিষ্কার করতে পারি, সেইটা আমি করব। তারপরে কালকে সকালে আমরা সকাল 12টার মধ্যে পুরো রিপোর্টটা আমরা পাঠাবো যে কী ঘটনা ঘটছে। তারপরে তাকে আমরা রিকোয়েস্ট করব যে এটা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বা ডিসিপ্লিন কমিটির যে বিধি, সেই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়।